সকাল ৬টা। শহরের ব্যস্ততা জাগার আগেই মোটরসাইকেলের ইঞ্জিনের গর্জন দিয়ে যাত্রা শুরু। বাইকের ট্যাঙ্কে ফুল জ্বালানি, হেলমেটের ভাইজর নামিয়ে দিয়ে পিঠে হালকা ব্যাকপ্যাক। বাড়ির গণ্ডি পেরিয়ে বাইক যখন হাইওয়েতে উঠল, ভোরের স্নিগ্ধ বাতাস চামড়ায় এসে বিঁধতে লাগল। পথের দুপাশে সবুজের সমারোহ আর খোলা রাস্তা বাইকের স্পিডোমিটারের কাঁটা বাড়ার সাথে সাথে মনের ভেতরে জমানো ক্লান্তিগুলো যেন পেছনে ছুটতে শুরু করল। বালিখোলা ঘাট ও ট্রলার যাত্রা কিশোরগঞ্জ শহর পার হয়ে আমরা সরাসরি চলে গেলাম বালিখোলা ঘাটে। ঘাটে পৌঁছাতেই চোখে পড়ল বিশাল জলরাশি। এখান থেকেই মিঠামিনের মূল সংযোগ। বড় একটি ইঞ্জিনের ট্রলারে সাবধানে বাইক উঠিয়ে নেওয়া হলো। ট্রলারের পাটাতনে বাইক স্ট্যান্ড করিয়ে রেখে পাশে বসে হাওরের হাওয়া খাওয়া বাইকারদের জন্য এক অনন্য অনুভূতি। ইঞ্জিনের ভটভট শব্দের সাথে চারপাশের থই থই পানি পেরিয়ে ট্রলার আমাদের নিয়ে চলল মিঠামিনের দিকে। অলওয়েদার রোডে বাইকের গর্জন, মিঠামিন ঘাটে ট্রলার থেকে বাইক নামিয়েই যখন মিঠামিন অষ্টগ্রাম অলওয়েদার রোডে চাকা গড়ালো, মনে হলো যেন পানির বুক চিরে চলে যাওয়া এক স্বপ্নের রাস্তায় প্রবেশ করলাম। অনুপম দৃশ্য। রাস্তার দুই পাশে বিশাল জলরাশি, মাঝে মাঝে ছোট ছোট গ্রামগুলো পানির ওপর কচুরিপানার মতো ভেসে আছে। বাইক রাইডের অনুভূতি। বাইকের গতি বাড়িয়ে দিলে ঠান্ডা বাতাস যখন বুকে এসে লাগে আর দুপাশে দিগন্ত জোড়া পানি চোখে পড়ে, তখন মনে হয় এর চেয়ে স্বাধীনতার আর কোনো অনুভূতি হতে পারে না। ছবি তোলার বিরতি। ইটনা মিঠামিন অষ্টগ্রাম সংযোগকারী দৃষ্টিনন্দন ব্রিজগুলোর ওপর বাইক থামিয়ে ছবি তোলা আর রাস্তার পাশে টং দোকানে বসে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। বাইক রাইডারদের কাছে রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, রাস্তাই হলো মূল গল্প। আর হাওরের এই অলওয়েদার রোড সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। দুপুরের বিরতি ও স্থানীয় স্বাদ। অষ্টগ্রাম পৌঁছে বাইক পার্ক করে এক হাওর ঘেঁষা হোটেলে দুপুরের খাবার। একদম তাজা হাওরের বোয়াল আর বাঘার মাছ। সারাদিন রাইডিংয়ের পর এই তৃপ্তিকর খাবারের স্বাদ অতুলনীয়। খাবার শেষে ঘুরে দেখা হলো অষ্টগ্রামের বিখ্যাত ও ঐতিহাসিক কুটি মসজিদ। গোধূলির আলোয় ফিরতে পথ। বিকেলে সূর্য যখন ডুবতে শুরু করে, অলওয়েদার রোডে বাইক চালানোর অভিজ্ঞতা এক মায়াবী রূপ নেয়। আকাশের লাল কমলা আভা এসে পড়ে বাইকের লুকিং গ্লাসে আর হাওরের পানিতে। পুরো চারপাশ যেন এক জীবন্ত ক্যানভাস। সন্ধ্যা নামার আগেই অলওয়েদার রোড শেষ করে আবার বালিখোলা ঘাটের উদ্দেশ্যে ট্রলারে বাইক তুলে নেওয়া। রাতে যখন ক্লান্ত শরীরে বাইক নিয়ে বাড়ির গ্যারেজে এসে পৌঁছালাম, তখনও কানে বাজছিল হাওরের বাতাসের শব্দ আর বাইকের ইঞ্জিনের সুর। পিঠে ক্লান্তি ছিল সত্য, কিন্তু চোখে ছিল এক দিগন্ত জোড়া নীল জলরাশি আর দীর্ঘ পিচ ঢালা সড়কের মায়াবী স্মৃতি।